সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 126 পৃষ্ঠার অনুশীলন 1-এ 1 নম্বরে খালি ঘরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। তো 1 নম্বর খালি ঘরের অঙ্কগুলো পূরণ করার জন্য তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 গ্রাম সমান 0.001 কেজি। এককের এই মানগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই 1 নম্বরে যে 5টা খালিঘর দেওয়া আছে সেই 5টা খালিঘর আমরা পূরণ করতে পারবো। তো 1 নম্বরে দেওয়া আছে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে আমাদেরকে প্রথমে জানতে হবে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে আমরা জানি 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, অতএব 8 মিলিমিটার সমান 0.1 গুণ 8। এখন গুণের ক্ষেত্রে দশমিক নেই যদি আমরা ধরি তাহলে এখানে পূর্ণ সংখ্যা আমরা 1 পাবো। এই 1কে 8 দিয়ে গুণ করলে 8 হয়। এখন আমরা দশমিক বসাবো কয়টা অঙ্কের আগে, দশমিক দেওয়া আছে একটা অঙ্কের আগে, তাহলে ডান দিক থেকে আমরা একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে একটা অঙ্ক এখানে 8 দেওয়া আছে, তার আগে দশমিক বসবে। আর দশমিকের আগে আমরা 0 বসাতে পারি, তাহলে 0.8 সেন্টিমিটার। তাহলে 8 মিলিমিটার সমান আমরা লিখতে পারি 0.8 সেন্টিমিটার। এরপরে 2 নম্বরটা দেওয়া আছে 4.2 কিলোমিটার সমান কত মিটার। এখানে কিলোমিটার থেকে মিটার এককে প্রকাশ করতে হবে। তার মানে আমাদেরকে জানতে হবে 1 কিলোমিটার সমান কত মিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 4.2 কিলোমিটার সমান 1000 গুণ 4.2। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব, দশমিক আমরা নেই ধরে নিব। তাহলে দশমিক এখানে না থাকলে পূর্ণ সংখ্যা কত হবে, 42 হবে। 42কে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে 42 হবে। আর 1-এর সঙ্গে 0 আছে কয়টা, 3টা, তার মানে আমরা ডান পাশে 3টা 0 বসিয়ে দিব। এখন আমরা দশমিক বসাবো। তাহলে দশমিক কয়টা অঙ্কের আগে দেওয়া আছে, একটা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে। তাহলে ডান দিক থেকে আমরা একটা অঙ্কের আগে দশমিক এখানে বসিয়ে দিব। তার মানে এখানে আমরা পাবো 4200। তাহলে 4.2 কিলোমিটার সমান হবে 4200 মিটার। এরপরে দেওয়া আছে 5.45 লিটার সমান কত মিলিমিটার। তাহলে এখানে লিটার থেকে মিলিমিটার, মিলিলিটার, এখানে লিটার থেকে মিলিলিটার এককে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে আমাদেরকে জানতে হবে যে 3 নম্বরের জন্য 1 লিটার সমান কত মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। অতএব 5.45 লিটার সমান হবে 1000 গুণ 5.45। তাহলে গুণের ক্ষেত্রে আমরা দশমিক নেই ধরে নিব। তাহলে এখানে দশমিক না থাকলে পূর্ণ সংখ্যা হবে 545। এই 545কে 1 দিয়ে গুণ করলে হয় 545। এখন একের সঙ্গে কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে। তাহলে ডান পাশে আমরা 3টা শূন্য বসিয়ে দিব। এখন দশমিক আমরা বসাবো, দশমিক ডান দিক থেকে 2টা অঙ্কের আগে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে 2টা অঙ্কের আগে দশমিক এখানে বসিয়ে দেবো। তাহলে সংখ্যাটি আমরা পাবো 5450 মিলিলিটার। তাহলে এই খালি ঘরের সংখ্যাটি হবে 5450 মিলিলিটার। এখন এই মিলিলিটার থেকে ডেসিলিটার অথবা লিটার থেকে আমরা ডেসিলিটারে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা সরাসরি লিটার থেকে যদি ডেসিলিটার রূপান্তর করতে চাই তাহলে আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে আমাদেরকে লিখতে হবে 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে অতএব 5.45 লিটার সমান হবে 10 গুণ 5.45। এখন দশমিকের গুণের ক্ষেত্রে দশমিক নিয়ে ধরে নিলে এখানে পূর্ণ সংখ্যা হবে 545। আর এই 545কে 1 দিয়ে গুণ করলে হয় 545। এখন একের পর কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে। এখন আমরা ডান দিক থেকে দেখব কয়টা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে, 2টা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে। তার মানে এই গুণফলের ডান দিক থেকেও আমরা 2টা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে হবে 54.5 ডেসিলিটার। তাহলে এই খালি ঘরে বসবে 54.5 ডেসিলিটার। এরপর 4 নম্বরটা দেওয়া আছে 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আমাদেরকে মিটার থেকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
অতএব 3 মিটার সমান হবে কত? 3 গুণ 100, তাহলে হবে 300। এখন 300 সেন্টিমিটার আর এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার, এই দুইটা সেন্টিমিটারকে যদি আমরা যোগ করি তাহলে হবে 307 সেন্টিমিটার, তাহলে খালি করে বসবে 307 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে 5 নম্বরটা, 600 গ্রাম সমান কত কেজি, মানে গ্রাম থেকে আমাদেরকে কেজিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 গ্রাম সমান কত কেজি, 0.001 কেজি। তাহলে আমরা লিখব 1 গ্রাম সমান 0.00 কেজি। অতএব 600 গ্রাম, তাহলে 600 গ্রাম সমান হবে 0.001 গুণ 600। তাহলে এই দুটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণের ক্ষেত্রে আমাদেরকে দশমিক নিয়ে যদি আমরা ধরে নিই তাহলে পূর্ণ সংখ্যা 1 পাবো, আর এখানে 600, 1 দিয়ে 600কে গুণ করলে হয় 600। এখন দশমিক বসানো আছে 3টা অঙ্কের আগে, ডান দিক থেকে 3টা অঙ্কের আগে, তার মানে গুণফলের ক্ষেত্রে আমরা কি করব, ডান দিক থেকে 3টা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 1 2 3, তার মানে এখানে বসবে, তাহলে হবে 0.6 কেজি। তাহলে এই খালি ঘরের সংখ্যাটি আমরা পেলাম কত, 0.6 কেজি।